আজ পর্যন্ত আপনি নিশ্চয়ই অনেক বাজার দেখেছেন। জামা কাপড়, জুতো, গয়না, শাক সবজি, আসবাবপত্র এরকম অনেক কিছুই বাজারে রয়ে থাকে। কিন্তু কখনো বিয়ের কনের বাজার দেখেছেন কি? হ্যাঁ, শুনে একটু অবাক লাগছে হয়তো। আজকের দিনেও সেখানে নারী কেনা বেচা হয় বলে জানা গিয়েছে। আলু পেঁয়াজের মতো এই বাজারে বিক্রি হন মহিলারা। আমাদের প্রিয় শহর কলকাতায় যেমন একটি বউবাজার রয়েছে, তেমনি বুলগেরিয়াতেও একটি বউবাজার রয়েছে। আমাদের বউবাজার বিখ্যাত সোনার গহনার দোকানের জন্য, আর বুলগেরিয়ার বউবাজার আক্ষরিক অর্থে বউবাজার। এখানে সত্যি সত্যি অর্থের বিনিময়ে বউ কেনাবেচা হয়। পাত্রের পরিবারের সদস্যরা এই বাজার থেকে পছন্দ মতো একটি মেয়ে বেছে কিনে নেন এবং তাকে পুত্রবধূ হিসাবে বাড়িতে নিয়ে যান। বুলগেরিয়ায় এই বাজার রয়েছে যেখানে বিয়ের পাত্রী বিক্রি হয়। সে দেশের বউবাজারটি রয়েছে স্টারজাগর নামে একটি স্থানে। পুরুষেরা এই বাজারে তাদের পরিবার নিয়ে যান এবং নিজের পছন্দ মতো মেয়ে বেছে টাকা দিয়ে কিনে আনেন। যে মেয়েটিকে পছন্দ করা হয় তার সঙ্গে দর কষাকষিও করা হয়। তারপর যখন মেয়েটির পরিবারের সদস্যরা প্রদত্ত মূল্যে খুশি হন, তখন সেই মূল্যের ছেলেটির পরিবারকে সেই মেয়ে দেওয়া হয়। তারপর ছেলেটি মেয়েটিকে বাড়িতে নিয়ে আসে এবং মেয়েটি তার স্ত্রীর মর্যাদা পায়। এই কনের বাজারটি মূলত গরিব পরিবারের মেয়েদের জন্য। যেসব মেয়ের পরিবার অর্থের অভাবে বিয়ে দিতে পারছেন না, তারা তাদের মেয়েকে নিয়ে যায় এই বাজারে। এরপর ছেলেরা মেয়ে বেছে ঘরে নিয়ে যায়। বুলগেরিয়ায় বহু বছর ধরেই এই প্রথা প্রচলন হয়ে আসছে। তবে এই বাজার স্থাপনের অনুমতি মিলেছে সরকারের তরফ থেকেও। বাজারে মেয়েদের দাম ভিন্ন ভিন্নভাবে নির্ধারিত করা হয়। মেয়েটিকে বাড়িতে নিয়ে যাওয়ার আগে বেশ কয়েকটি নিয়ম মেনে চলতে হয়। প্রথমত, মেয়েটিকে কুমারী হতে হবে, তবেই তার দর সব থেকে বেশি হবে। শুধুমাত্র কালাই ধ্বজির সম্প্রদায়ের লোকেরাই তাদের মেয়েদেরকে এই বাজারে নিয়ে যেতে পারবেন। পাশাপাশি পরিবারটির দরিদ্র হওয়া আবশ্যক। আর্থিকভাবে স্বাবলম্বী বা ধনী পরিবারের মেয়েদের বিক্রি করা নিয়ম বিরুদ্ধ। এছাড়াও বাজারে কেনা মেয়েটিকে পুত্রবধূর মর্যাদা দেওয়া আবশ্যক। তথ্যটি ছিল এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন, কমেন্ট করে জানান বুলগেরিয়ার মতো আপনারও এইরকম বাজার দরকার কি না। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আমরা আপনাকে এরকমই তথ্য দিতে থাকব। ধন্যবাদ।